কি এত চিন্তা করেন চেয়ারম্যান? আলতাফ সরকারের বিষয়টা আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না ছোট বউ। কি বিষয়? আলতাফ সরকার কি ভাইবা রতনের মতো পোলারে নির্বাচনে খাড়া করায়, আমার নিজেরই তো এখন শরম লাগতেছে। শেষ পর্যন্ত রতনের মতো পোলার লোকে চেয়ারম্যানের লড়াই লড়তে হইব। আপনার কি মনে হয় গ্রামের মানুষ রতনে ভোট দিব? ভোটের কথা তো পরে, চেয়ারম্যান হবার কোন যোগ্যতাটা তার আছে? ফকিন্নির পুতের চেয়ারম্যান হবার শখ হয়েছে। কিন্তু কিন্তু আমি ভাবতাছি আলতাফ সরকারের বিষয়টা। সরকার বাড়ির সাপোর্ট পাইলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমি রতনের ব্যাপারে খোঁজ খবর নিছি। ছেলেটার বাপ নাই, বুড়িমা টোটকা কবিরাজি করে, ভিটা বাড়ি কিচ্ছু নাই। তাছাড়া গ্রামের মানুষ রতনরে খুব পছন্দ করে। রতনরে টেক্কা দিতে হইলে মধু ব্যাপারীর সঙ্গে আপনার হাত মিলাতে হইবে। আমি তো ভাবতাছি উল্টাটা, ব্যাপারীরে ঠেকানোর জন্য দরকার হলে আমি রতনরে সাপোর্ট দিয়া নির্বাচন থেকে সরে দাঁড়াবো। খবরদার চেয়ারম্যান, এই কাজ একদম করবেন না। চেয়ারম্যানের বউ হবো বইলেই আমি আপনার বিয়ে করতে রাজি হয়েছি। সেই শখ কিন্তু আমার এখনো পূরণ হয়নি। আপনার এইবার যেমন করে হোক, যে কোনো উপায় হোক, চেয়ারম্যান হতে হইব। তাছাড়া সামনে আমি চেয়ারম্যানেতে দাঁড়াবো। কি বললা তুমি? সামনের বার আমি চেয়ারম্যানেতে দাঁড়াবো। লোকে যেমন আমার চেয়ারম্যানের বউ বলে, তখন আপনার লোকে বলবে চেয়ারম্যানের স্বামী। এইসব তুমি কি বলতেছো ছোট বউ? কেন মায়া মানুষ কি চেয়ারম্যান হইতে পারে না? পারে তো, পারবে না কেন? তাইলে এত তাজবের কি আছে? তাছাড়া যোগ্যতায় আমি তো আপনার থেকে কোনো অংশে কম না। তুমি তো উল্টা পাল্টা খোয়াব দেখতেছো ছোট বউ। কি সব কও তুমি? তোমার মাথা মতো আওলা হয়ে গেছে। আরে দেখো এই বছরই তুমি চেয়ারম্যানের বউ হিসাবে থাকতে পারো কিনা। যাই হোক, আপনার এবার চেয়ারম্যানেতে দাঁড়াইতে হইব, চেয়ারম্যান হইতে হইব। কেমনে হইবেন, কিভাবে হইবেন, কোন উপায় হইবেন, এত কিছু আমি জানি না। হইতে হইব মানে হইতে হইব। মানে বা কি কি করো? ধান বানি কি করো? দেখতেছো না চুলে তেল দিতেছি। হ্যাঁ, আর আমার চাদর গাইদা কই যাও? না মানে বাইরে অনেক ঠান্ডা বাতাস। সারাদিন তো বাইরে বাইরেই থাকো, এখন আবার বাইরে যাবা, যাও। আরে নির্বাচনের সময় দিন আর রাত আছে নাকি? তুমি যদি রাত 3টার সময় ঘন্টার মোড়ে যাও, দেখবা যে লোকজনের ভিড়, হাসি তামসা, চা বিড়ি, এইসব হাসি তামসা রাইখা আমার ঘরে থাকতে ভালো লাগে কও? এই এত বয়ান দিও না, যাও। মানে তোমার সাজলে কিন্তু অনেক সুন্দর লাগে। ঢং দেখাইতে হইব না, যেখানে যাইতেছো সেখানে যাও। না মানে হয়েছে কি, কালকে তুমি আমারে 500 টাকা দিছিলা, মনে আছে? এখন আবার টাকা লাগবো? না মানে হয়েছে কি, বিকালবেলা আমি হাটে গেলাম, তো ওইখানে যায় একটা জিনিস দেখলাম, জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো, ভাবলাম এটা তোমার জন্য আমি কিনি, তাই কিনে ফেললাম। আমার জন্য কিনছো? কি?
এটা কি? সেন্ট শখ করে কিনলাম। তুমি যে টাকাটা দিছিলা প্রায় সব টাকাই। এইটার দাম 500 টাকা। না মানে একটু কম আছে, তবে তোমার তো আর শখ করে কখনো কিছু দেই নাই, তাই আর কি কিনলাম। সুবাসটা তো ভালো। দামি জিনিস সুবাস হবে না? এত দাম দিয়ে কেনার কি দরকার? মনে মনে ভাবতেছিলাম তোমার কাছে 500-1000 টাকা চাইলে কি তুমি দেবা না, এইটা ভাবেই কিনে ফেললাম। এখন পকেট খালি। এখন আবার টাকা লাগবো? না মানে চাইতেছি না, তবে আমার দরকার কিনা আমার মনের মানুষটা কি বোঝে না, তার কাছে চাইতে হইব। আচ্ছা যাই। খারাপ। কেন? খালি পকেটে দেওয়া ভালো না। আর শোনো, বুঝিয়া শুনিয়া খরচ করবা। হ্যাঁ আমি হিসাব করে খরচ করব, চিন্তা করো না, এখন থেকে আমি খুব হিসাবীয় হয়ে গেছি। হ্যাঁ তোমার কপালে একটা লাল টিপ দিলে না অনেক সুন্দর লাগতো। টিপ শেষ হয়ে গেছে। টিপের পাতা শেষ হয়ে গেছে, এনে দেবো। আচ্ছা তুমি কি আমার একটু বলতে পারো না, এই আমার টিপ লাগবে, আমার এক পাতা টিপ এনে দেবো, এগুলো বলতে পারো না? আমি এনে দেবো, বলতে পারো না একটু? থাকো যাই। এই কারে রে? শিউলি, শিউলি, কাকা তাড়াতাড়ি বেরো, আমি লতিফ। সর্বনাশ হয়ে গেছে কাকা, সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ থেকে সেটা তো কবি। আমি সরকার বাড়ি থেকে বেরোইতেছি, হ্যাঁ। দেখি কয়েকটা অচেনা লোক রতনের বাড়ির দিকে যাইতেছে। আমার সন্দেহ হলো, আমি পিছু নিলাম, দেখি রতনকে ওরা উঠাই নিয়ে যাইতেছে। আরে উঠাই নিয়ে যাচ্ছে কিটা সেটা ক। আরে রাতের বেলা তো আমি চিনতে পারবো কি করে? এই সকলের গামছা দিয়ে মুখ পেঁচানো। এ তুই দেখিস নি কারা? হ, ওই 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 মধু ব্যাপারী বাড়ি দিকে ওরা যাইতেছে, দেখি রতনকে তুলে নিয়ে যাইতেছে। আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। আমার মনে হলো আমি একবার কিছু করি, কিন্তু সাহস পেলাম না। কাকা কি করবো কও? বাপজান, বাপজান, রতন ভাই যেভাবে উদ্ধার করতে হইব। তুমি এক কাম করো, গ্রামবাসীর আগে খবর দাও, তারপর লোকজন নিয়ে গিয়া উদ্ধার করে নিয়ে এসে যাও। আমি কই কি আগে ঘটনাটা সরকার সাহেব জানানো দরকার, তিনি যে সিদ্ধান্ত নাই নেবেন। তাইলে তো আমার দেরি করা ঠিক হবে না, আমি গেলাম। এই আমিও তো সাজাবো, না। বিপদের সময় কাউকে একা ছাড়তে হয় না, আমি যাবো তো। না 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 কাকা, দিন দামানা ভালো না। এই শিউলির একা জায়গায় রাইখে যাওয়া ঠিক হবে না। লতিফ ভাই, অসুবিধা নাই, তোমরা যাও। বাপজান, তুমি একটু জলদি আসো। আচ্ছা যাও। তুই দরজা আটকাতে থাক, আমি যাবো, সরকার সাহেব কয় আবার চলে আসবো। আচ্ছা, আচ্ছা। যা যাও, চলো। যাও, জলদি যাও। শিউলি সাবধানে থাকিস, দরজা। তুই দুঃখ প্রকাশ করলি না। এই রজনীতি প্রহরে আমি তোর স্নেহ প্রদর্শন করতেছি। খাইতে যাওয়ার আগে আমি তোর একটা প্রস্তাব দিতে চাই। আমি তোর পালক ভাই হিসেবে নিতে চাই। পালক সন্তান যেমন নেয়, আমি তেমনি পালক ভাই হিসেবে তোরে নেব। আমার তো কোনো ভাই নাই, তুই আমার ভাই। পালক সন্তান যেমন পালক পিতার সম্পত্তির অংশীদার হয়, তেমনি পালক ভাই হিসেবে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির চ্যানেলের অংশীদার তুই হবি। সমস্ত লেখাপড়া হবে কাগজ কলমে।
আমার সম্পত্তির চায়নার অংশীদার কত সেটা তুই আন্দাজ করতে পারতেছস? তার বিনিময়ে আমার কি করতে হবে ব্যাপারী সাহেব? এই তো আমার লক্ষ্মী ভাই, বিষয়টা বুঝতে শুরু করছিস। শোন, আগামীকাল তুই নমিনেশন পেপারে উইথড্র করবি। কালকে লাস্ট দিন। ইলেকশন যেটা আমার তো বড় ব্যাপার না রে। ওই মনসুরের উপর আমার একটা জিদ আছে, পুরনো জিদ। তুই আমার বুঝবি ভাই। আর তাছাড়া আমি চেয়ারম্যান হবো নামে। চেয়ারম্যানের সকল ক্ষমতা আমার ছোট ভাইয়ের, এটা আমি তোর কথা দিলাম। কি শুরু হয়েছে সব? নির্বাচনের সময় এরকম একটু আধটু হয়। এত রাতে আব্বাকে ডেকে না তুললে হতো না? কাল সকালে বললে কি হতো? রতনকে ব্যাপারীর লোকরা তুলে নিয়ে গেছে, এটা তো রাতেই বলতে হবে, সকালে বললে হবে না। তার জন্য আব্বাকেই বা কেন ডাকতে হবে? আর কোনো লোক নেই? তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? মানে আব্বাকে তো সবাই ইম্পর্টেন্স দেয়। আব্বা যদি এখন একটা থানায় ফোন করে, দারোগা যেভাবে শুনবে, আর কেউ ফোন করলে তো শুনবে না। আব্বা ফোন করেছে থানায়? না, আব্বার রুমে লতিফকে পাঠিয়েছি। তুমি চলে এলে কেন? লতিফকে আগে ঘটনাটা বলুন। তুমি শুয়ে পড়ো। একবার ঘুম ভাঙলে কি আর সহজে ঘুম আসে? অবশ্য মাঝে রাতে ঘুম ভাঙলে ভালোই, বাকি সময়টা গল্প গুজব করে কাটিয়ে দিই। চা খাবে? আমি এখন চা বানাতে পারবো না। ময়না বানাবে, ও উঠেছে। ময়নাকে এখন চা বানাতে বললে খুবই বিরক্ত হবে। ময়না উঠেছে এবং অলরেডি চা বানাচ্ছে। আচ্ছা, ব্যাপারের লোক যে রতনকে তুলে নিয়ে গেল, মেরে ফেলবে না তো? কিছুই না, বোঝা যাচ্ছে না। বাইরে আমার জিদের কথা তো তোরে বললাম, আমি কিন্তু লোক খারাপ না। মনসুরের কাছে সেই ছোটবেলা থেকেই পরাজিত হয়েছি। স্কুলে এক ক্লাসে পড়তাম। আমার বাপ ছিল চাষা। ওই মনসুরের বাপ একদিন আমার বাপকে খুব অপমান করলো। বাপ মরার আগে আমার একদিন বলে গেছে, প্রতিশোধ নিস, কিন্তু পারি নাই। উল্টা সারা জীবন পরাজিত হয়েছি। আর আমার শেষ পরাজয় হইল ওই রেশমা। আমি তখন জয়নাব কাকার আড়তে কাজ করি ওই রেশমাদের গ্রামে। ওই জয়নাব কাকার কাছেই ব্যবসা শিখছি, বুঝলি। আমার তখনই বিয়ের স্বাভাবিক বয়স পার। তার ওই পাশের বাড়িতে গরিবের মেয়ে রেশমা। আমার বিয়ের প্রস্তাবেও রাজি, কিন্তু এক ঘটনায় ওই মনসুরের নজরে পড়লো এই রেশমা। গরিবের মেয়ে, টাকার লোভ আর সামলাইতে পারল না। চেয়ারম্যানের বউ আর স্বপ্ন দেখলো সে। তুই শিওর ওরা রতনকে তুলে নিয়ে গেছে? জি কাকা। তো তুই তখন চেঁচামেচি করে লোক জড়ো করলি না কেন? কাকা কাকা আমি ডরাইছিলাম, তবে ওরে ওরে যেখানে নিয়ে গেছে সেটা আমি দেখাইছি। ওই মধুমিয়ার বাড়ি। না কিন্তু মধুমিয়া রতনকে কেন তুলে নিয়ে গেছে? সেটা তো আমি বলতে পারবো না কাকা, তবে আমি যেটা বলতেছি সেটা সত্যি। এখন আমাদের করণীয় কি কাকা?
কাকা যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে রতনের বিপদ হয়ে যাবে। চুপ করে এখানে বস তুই। আর তুই বল, আমার জেদটা কি অন্যায়? ব্যাপারে সব আমাকে ইব্রাহিম দরকার আসছে। নেন ডাকেন, তারপর সামনে ভিতরে নিয়ে আসেন। আরে আপনি তো আর আমারে তুলে আনেন নাই, আপনার বাড়িতে রাতের বেলা দাওয়াত খাওয়ার জন্য খবর পাঠিয়েছে। ডাকেন ডাকেন। আরে দারোগা সাহেব যে কি আশ্চর্য, আমার বাড়িতে রাতের বেলা ভালো মন্দ খাওয়াবি না হবে এটা আপনি টের পেলেন কিভাবে? কি ব্যাপার রতন, আপনি এখানে কি করে? না তেমন কিছু না, এই ব্যাপারী সাহেব খুব স্বাদ কইরা বাড়িতে হাঁসের মাংস রান্না করাইতেছে। সরকার সাহেব আমাকে ফোন করে বললেন যে আপনাকে এখান থেকে রেস্কিউ করতে হবে। বিষয়টা এত জটিল না, বিষয়টা একটু পলিটিক্যাল। আমারে ব্যাপারী সাহেব নমিনেশন উচ্চ করার প্রস্তাব দিয়েছে। তা আপনি কি নমিনেশন পেপার উইথড্র করবেন? সে প্রশ্নই ওঠেনি। দারোগা সাহেব খুব তারা নাকি আপনি? একটু বসেন না।